বন্ধুরা মাত্র কয়েকটি পেয়ারা পাতা একবার এইভাবে লাগিয়ে দেখো, এটি তোমাদের চুলকে লম্বা, ঘন, কালো, সুন্দর আর চকচকে করে দেবে। চুলের গ্রোথ হবে, চুল ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে। বন্ধুরা গোছা গোছা চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে আর তোমরা দুশ্চিন্তায় আছো যে এই বর্ষায় গরমে এই যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, গোছা গোছা চুল পড়ে যাচ্ছে কিংবা সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, কি করবে? নিয়ে নাও কয়েকটা পেয়ারা পাতা। আর আজকে যেভাবে বলছি সেইভাবে যদি একবার পেয়ারা পাতা সপ্তাহে মাত্র 2-3 দিন ব্যবহার করে দেখো, এটি তোমাদের চুলের আবার থেকে গ্রোথ করে দেবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা এখানে দেখো আমি 6-7টা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। এই পেয়ারা পাতা আগে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা এই পেয়ারা পাতা আমাদের স্ক্যাল্পের ইনফ্লেমেশন যেটা হয়, যেটা চুল পড়ার কারণ হয় অনেক সময়, সেই স্ক্যাল্পের ইনফ্লেমেশন কমাবে, স্ক্যাল্পকে হেলদি করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে ভীষণই গুরুত্বপূর্ণ এই কাজ করে। এই পেয়ারা পাতা কিন্তু চুলের গোড়াকে শক্ত রাখে, চুল মজবুত করে, সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে, আর সবথেকে বড় জিনিস হচ্ছে চুল পড়া বন্ধ করে দেবে, চুল ভেঙে যাওয়া বন্ধ হবে। চুল ভেঙে যাওয়ার জন্য চুল লম্বা হয় না, চুল ঘন হয় না, আর এছাড়াও গোছা গোছা চুল উঠতে থাকে। বন্ধুরা হেয়ার ফলিকলগুলোকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে এই পেয়ারা পাতার জল, এই পেয়ারা পাতা, এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক করে এই পেয়ারা পাতা। স্ক্যাল্পকে পরিষ্কার রাখে, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার কারণে খুশকির সমস্যা এবং নানান রকমের এই সমস্যাকে দূর করতে সাহায্য করে পেয়ারা পাতা। 5-6টি পেয়ারা পাতা 1 কাপ জলের মধ্যে কুচি কুচি করে দিয়ে দেওয়ার পরে দেখো এখানে আমি নিয়েছি 4-5টা লবঙ্গ। 4-5টা লবঙ্গ নেবে। লবঙ্গ হেয়ার গ্রোথকে প্রমোট করে, হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে এবং খুশকি, উকুন এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে। এই যে লবঙ্গ দারুণ কাজ করে হেয়ার গ্রোথের জন্য। তো দেখো 1 কাপ জলের মধ্যে আমি 4-5টা পেয়ারা পাতা কুচি করে দিয়ে দিয়েছি আর 4-5টা লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবে, যতক্ষণ না দেখবে পেয়ারা পাতার রঙটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর জলের রঙটাও চেঞ্জ হয়ে দেখো এখন হালকা ব্রাউন কালার চলে এসছে। এখন এখানে দিয়ে দেবে 1 চামচ মেথি। মেথি হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুল পড়া বন্ধ করে, হেয়ার ফল বন্ধ করে দেয়, আর সাদা পাকা চুলকে কালো করতে, অসময়ে যে সাদা পাকা চুল হয়ে যায় সেটি কালো করতেও সাহায্য করে। এখন দিয়ে দিতে হবে 1 চামচ এখানে কালো জিরে। কালো জিরেও স্ক্যাল্পকে হেলদি করে, খুশকি, উকুন, নিকি এগুলোকে দূর করে, স্ক্যাল্পকে হেলদি করে, ইনফ্লেমেশন কমায় আর চুলের যে গোড়া, চুলের গোড়াকে মজবুত করে দিতে সাহায্য করবে। এই জলটা তোমাদের ফোটাতে হবে 5 মিনিট মতন। 5 মিনিট মতন এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এই জলটি ফোটাবে, ঢাকা দিয়ে ফুটাবে। ফোটাবার পরে 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে এখন ঠান্ডা করে নিতে হবে। দেখো এটি এখন একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রয়োজন হলে রাত্রে তৈরি করে এটা রেখে দাও, সারা রাত ধরে এটা ঠান্ডাও হবে এবং পাতাগুলো জলের মধ্যে ভিজে যখন থাকবে তাহলে আরও বেশি ভালো কাজ করবে। পরদিন সকালে এটাকে ছেঁকে নেবে। দেখো আমি পরের দিন সকালবেলা আমি রাত্রেবেলা এটা তৈরি করেছি, সারা রাত এটা এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি এটাকে ছেঁকে নিয়েছি। পরের দিন সকালবেলা 2টো বাটিতে আলাদা আলাদাভাবে ছেঁকেছি, দেখতেই পাচ্ছ। একটা বাটির জল দিয়ে আমি হেয়ার সিরাম তৈরি করব আর আরেকটা বাটির জল দিয়ে আমি শ্যাম্পু তৈরি করে নেব। এই দুটোই কিন্তু এই বর্ষাকালে গরমে যখন আমাদের গোছা গোছা চুল উঠে যায় সেটি দুর্দান্তভাবে কাজ করবে এবং চুল ওঠা বন্ধ করে নতুন হেয়ার গ্রোথকে প্রমোট করবে। একটা বাটির জল আমি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলাম। এটা আমি ফ্রিজে রেখে দেবো এবং প্রত্যেক দিন আমাদের কি করতে হবে, এই যে অল্প অল্প করে একটু নিতে হবে এরকম জল এই বাটির মধ্যে নিয়ে এই হেয়ার সিরামটা, এই হেয়ার টনিকটা আমাদের চুলের গোড়াতে মাখতে হবে। বন্ধুরা মাত্র 3 দিন ব্যবহার করে দেখো, 3 দিনে দেখবে চুল পড়া বন্ধ করে দিয়েছে তোমাদের এবং চুল কালো, ঘন, সুন্দর, চকচকে করতে সাহায্য করবে। ঠিক যেভাবে তেল মাখো ওইভাবেই মাখবে। এটাকে এইরকমভাবে চুলের একদম গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত তোমাদের চুলে এটিকে মাখতে হবে। পেয়ারা পাতা দারুণ সুন্দরভাবে কিন্তু হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করে। আর বন্ধুরা দেখো একটা কথা বলি, চুল কিন্তু শুধু ওপরে কারণের জন্য বাইরের কারণের জন্য যে চুল পড়ে তা না,
আমাদের শরীরেও নানান রকমের সমস্যা থাকলেও কিন্তু হেয়ার ফল হয়। যদি শরীরে আয়রন কমতি থাকে কিংবা মেনোপজের টাইমে থাইরয়েড থাকলে ভিটামিন B12, ভিটামিন ডি, হ্যাঁ, কিংবা ফেরিটিন, এই ধরনের যে ঘাটতিগুলো শরীরে থাকে এগুলোর জন্য কিন্তু চুল পড়ে। অতিরিক্ত চুল পড়লে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবে, যাতে কি তোমাদের মানে সঠিক ওষুধ দিয়ে ডাক্তার শরীরের ভেতরের সমস্যাটা দূর করতে পারে। আর শরীরের চুলের ওপর থেকে বাইরে থেকে যে সমস্যা হয় সেগুলো এই ঘরোয়া উপায় দিয়ে ঠিক করা যায়। দেখো, আর একটা বাটিতে যে জল নিয়েছি সেটা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন এই পেয়ারা পাতার জলের মধ্যে শ্যাম্পুটা মিশিয়ে নেবে। যতটা শ্যাম্পু তোমাদের লাগে ততটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে এইটা দিয়ে চুল ধুতে হবে কিংবা চুলে শ্যাম্পু করবে। তাতে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যাল থাকে নানান রকমের, সেই কেমিক্যালগুলোকে কমিয়ে দেয় এবং চুলের অপকার যেটা হয় এই কেমিক্যালগুলোর জন্য সেগুলোকে দূর করে দেয় আর চুলকে হেলদি করতে সাহায্য করে। যখন হেয়ার ওয়াশ করছো, চুল ধুচ্ছ, তখন একটা স্বাস্থ্যকর শ্যাম্পু দিয়ে চুল ধুতে পারছো তোমরা। তো এই শ্যাম্পুটা দিয়ে তোমাদের হেয়ার ওয়াশ করতে হবে। তো তোমরা বন্ধুরা এই বর্ষাকালে যখন অতিরিক্ত চুল পড়ে তখন অবশ্যই এই উপায়টা করতে পারো। যদি তোমাদের কারণে, বাইরের কোনো কারণের জন্য চুল খুব পড়ছে, তাহলে এই উপায়গুলো করলে চুল পড়া একদম 3 দিনে কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু শরীরের ভেতরের কোনো সমস্যার জন্য যদি চুল পড়ে থাকে তাহলে সেটি 3 দিনে কখনোই বন্ধ হবে না। সেটা যতক্ষণ না শরীরের ভেতরের সমস্যা দূর করছো ততদিন কিন্তু ঠিক হবে না। তাই দেখবে 3-4 দিনে যদি দেখবে চুলের সমস্যাটা দূর হয়ে গেছে, ভালো হয়ে গেছে, চুল গ্রোথ করছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের হেলদি ভাব এসে গেছে, তাহলে অবশ্যই এগুলোকে কন্টিনিউ করবে। আর না হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে। আর দেখো, এইভাবে শ্যাম্পু করে নেবার পরে দেখো চুল কত সুন্দর হয়ে গেছে এই ঘরোয়া উপায়তে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করতে পারো, এই উপায়টি করে দেখতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও। আর হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে অবশ্যই, অন্তত কমপক্ষে 2 দিন করে এই উপায়টা করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।